কোন দোয়া পড়লে মনের সব আশা পূর্ণ হয়? দোয়া আরবি শব্দ, এর অর্থ হলো প্রার্থনা করা, চাওয়া, নিবেদন করা। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কাকুতি মিনতি জানায়, মনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হন যে তার কাছে চায়, আর যে চায় না তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবং হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক লজ্জাশীল। যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালি হাতে, শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক, আমাদেরকে আমাদের যে কোনো প্রয়োজনে, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। মনের আশা পূরণ করার জন্য আমরা কিভাবে দোয়া করব বা কিভাবে মনের আশা পূরণ হবে, কি দোয়া পড়লে? হাদিসের মধ্যে এসেছে যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে এক ব্যক্তি তার দোয়া এভাবে করেছেন বা তার দোয়ায় এভাবে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটি এই দোয়া পড়ে দোয়া করছিলেন বা তার দোয়া এভাবে বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর আল্লাহর রাসূলের কাছে যারা ছিলেন তাদেরকে বললেন যে আল্লাহর শপথ করে বলছি, যে দোয়াটি পড়ে সে আল্লাহ তাআলার কাছে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজম, এটি হলো আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজম, এই ইসমে আজম পড়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা সেই মনের আশা আল্লাহ তাআলা তার পূরণ করেন, তার দোয়াকে আল্লাহ তাআলা পূরণ করেন। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, এক ব্যক্তি এসে 2 রাকাত নামাজ আদায় করলো, এরপরে এই দোয়াটি পড়লো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি ইসমে আজম, এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের গুনাহ ক্ষমা করিয়ে দেন, এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো মনের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে তার কাছে দোয়া করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।